মনোযোগী। কিন্তু এই এনসিপি ভবিষ্যৎ আসলে কি? বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের যে ভোটের বাস্তবতা, সেই বাস্তবতায় এনসিপি এখনও আসলে কিছুই হয়ে উঠতে পারেনি। আমার মনে হয় যে ধরেন এই আবেগ যেটি গণ অভ্যুত্থানের, সেই আবেগও দিন দিন মানুষের কমছে। যখন ভোটের রাজনীতি বাংলাদেশে পুরোদমে শুরু হবে, তখন এনসিপিকে আসলে খুঁজে পাওয়া কঠিন হবে। এবং আপনি লিখে রাখতে পারেন, এনসিপি একটি আসনও পাবে কিনা সেই সংশয় প্রবলভাবে এখন আছে, এবং ভোটের সময় যখন শুরু হবে, ভোটের রাজনীতিতে সেটি আরও প্রবল হবে যে একটি আসন এনসিপি জিতে আসতে পারবে কিনা মাঠ থেকে। যদিও এই ছাত্রনেতাদের পটেনশিয়ালিটি নিয়ে আমার কোনো সংশয় নেই, এরা প্রবল সাহসী, প্রবল খুব ভালো সংগঠক, কিন্তু আমার মনে হয় যে এনসিপি ভোটের মাঠে এখনও তীব্র প্রতিদ্বন্দ্বী নয়। হয়তো রাজনীতির মাঠে, কথার মাঠে, রাজধানীর মাঠে হয়তো এনসিপি একটা শক্ত প্রতিপক্ষ, কিন্তু ভোটের রাজনীতিতে কোনো কিছুই হয়ে উঠতে পারেনি। হয়তো ভবিষ্যৎ বলে দেবে এনসিপি আসলে কোথায় পৌঁছবে। কিন্তু আমার আসলে খারাপ লাগে, সিরিয়াসলি খারাপ লাগে, এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা আসলে বাংলাদেশের একটা আইডল আমার কাছে। এই সাহস আসলে বিগত 17 বছর বিএনপি দেখাতে পারেনি, সেটি এক বাক্যে স্বীকার করতে হবে। এবং বিএনপি যদি এটি ভুলে যায়, তাহলে আসলে বিএনপির জন্যই চরম পরিণতির সামনে। তো আমি বিশ্বাস করি যে বিএনপি দায়িত্ব নেবে এই সম্মুখ সারির যোদ্ধাদের, এনসিপিকে শক্ত প্রতিপক্ষ হয়ে উঠতে সহযোগিতা করবে বিএনপি, বাধা দেবে না অ্যাটলিস্ট।